দার্জিলিং থেকে 40 কিলোমিটার দূরে অবস্থিত মিরিক ছবির মতো একটি পর্যটন কেন্দ্র। মিরিকের লেকের পাশেই দেখা যাচ্ছে ওটার পুরো মিরিক শহর। ওটা সমুদ্র পৃষ্ঠ থেকে 1495 মিটার উচ্চতায় অবস্থিত মিরিক ভ্রমণ পিপাসুদের মানচিত্রে নিজের জায়গা করে নিয়েছে তার আবহাওয়া, প্রাকৃতিক সৌন্দর্য ও যাতায়াতের সুব্যবস্থার জন্য। তো গাছ দেখতে পাচ্ছেন, এগুলো সব ঝাউ গাছ। ঝাউ গাছের সাথে পাইন গাছও মিক্সড করা। মিরিকের অন্যতম আকর্ষণ হলো সুমেন্দু লেক, যার একদিকে রয়েছে সুন্দর ফুলের বাগান এবং অন্যদিকে রয়েছে অসংখ্য পাইন বনের সারি। চলুন আজকে ঘুরে নেওয়া যাক উত্তরবঙ্গের বৈচিত্র্যময় স্থান মিরিক শহরটিকে। আমরা নেপাল পশুপতি নগর ভ্রমণ করে এগিয়ে চললাম উত্তরবঙ্গের আরেকটি বৈচিত্র্যময় স্থান মিরিকের উদ্দেশ্যে। বলা যাক কিভাবে মিরিক আসবেন। ভারত অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে চলে আসুন শিলিগুড়ি অথবা এনজেপি স্টেশনে। সেখান থেকে শেয়ার কার অথবা গাড়ি রিজার্ভ করে মিরিক পৌঁছাতে পারবেন, যেখানে শেয়ার কার 150 থেকে 200 টাকা ও রিজার্ভ গাড়ি 2000 টাকা থেকে 2500 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। এটা হলো গোপালধারা টি গার্ডেন। আপনারা মিরিক এসে স্টে না করে দার্জিলিং চলে যেতে পারেন। এক্ষেত্রে গাড়ি ভাড়া 3000 টাকা থেকে 3500 টাকা পড়ে যাবে। অথবা আপনারা দার্জিলিং ট্যুর কমপ্লিট করে শিলিগুড়ি আসার পথে মিরিক ঘুরে নিতে পারেন। এক্ষেত্রে আপনাদের গাড়ির ড্রাইভারের সাথে ভালোভাবে কথা বলে নিতে হবে। জাস্ট সামনের ভিউটা একবার দেখুন, কত সুন্দর লাগছে এখান থেকে। চলে আসলাম মিরিক লেকে। এখানে আমাদের গাড়ি পার্কিংয়ে রেখে আমরা চললাম লেকের দিকে। মিরিক লেক পুরো একদম ঝাউ গাছ, পাইন গাছে পরিপূর্ণ মিরিক লেক। মিরিকের বৈচিত্র্যময় আবহাওয়া যেন মায়াবী এক জগতের অনুভূতি দেয়। ওখান থেকে একটা ব্রিজ আছে, আপনারা ঘুরতে পারবেন। এখানে ঘুরতে গেলে কোনো এন্ট্রি ফি লাগবে না, কিন্তু এর পাশে একটি গার্ডেন আছে। এই গার্ডেনে ঢুকতে গেলে আপনাদের 20 টাকা করে টিকিট কাটতে হবে। তো আমি টিকিট কেটে নিয়েছি। এখন আগে এই মিরিক লেকটি ঘুরবো, ঘোরার পরে তারপর গার্ডেনে ঢুকবো। মিরিক লেকের সামনে আমরা দাঁড়িয়ে আছি। ওই ব্রিজটি চলে গেছে, ওই ব্রিজটি টপকে আমরা ওই পারে যাব। এখান থেকে একটা সুন্দর দৃশ্য আপনারা উপলব্ধি করে নিতে পারবেন। তো এই লেকের মধ্যে অসংখ্য বোট আছে, আপনারা এখানে বোটিং করতে পারবেন। এই পুলটির নাম হলো ইন্দ্রাণী পুল, যেটি লেকের দুই প্রান্তকে সংযুক্ত করেছে। লেকটিকে ঘিরে থাকা 3.5 কিলোমিটার রাস্তা ধরে হাঁটতে হাঁটতে সুদূর দিগন্তে কাঞ্চনজঙ্ঘার রূপ ভ্রমণার্থীদের কাছে বিশেষ আকর্ষণীয়। এছাড়া লেকের জলে নৌকা বিহার এবং টাট্টু ঘোড়ায় চেপে লেকের চারপাশ প্রদক্ষিণ করাই আছে এক অনাবিল আনন্দ। মিরিকের লেকের পাশেই দেখা যাচ্ছে ওটার পুরো মিরিক শহর। ওটা এই যত গাছ দেখতে পাচ্ছেন, এগুলো সব ঝাউ গাছ। ঝাউ গাছের সাথে পাইন গাছও মিক্সড করা। আপনারা মিরিক লেকে এসে মিরিক লেকের ভেতরেই হর্স রাইডিং করতে পারবেন। পেছনেই যে ঘোড়াগুলো, এই ঘোড়াগুলো আপনারা যদি ফুল রাইড করেন তাহলে 640 টাকা। ফুল রাইড বলতে একদম এই লেকের পাড় থেকে গিয়ে ওইভাবে ঘুরিয়ে এনে ওইভাবে আপনাদেরকে একদম পুরো ফুল লেক ঘোরাবে। ফুল রাইড আর হাফ রাইড বলতে একবার যাবে আবার এইভাবেই রিটার্ন আসবে, 360 টাকা। এবং যদি ছোট রাইড করেন তাহলে 160 টাকা। লেকের এক প্রান্তে আছে প্রাকৃতিক সৌন্দর্যের এক অন্যতম উঁচু উঁচু পাইন গাছের সারি। মিরিক লেকের সৌন্দর্য বিভিন্ন স্থান থেকে বিভিন্ন রকমের লাগে। মিরিক লেকের পাশের থেকে হেঁটে আমি এখন যাচ্ছি যেখানে আই লাভ মিরিক লেখা আছে, সেই পাইন ফরেস্টের পাশে। আমি বোটিং করতাম, কিন্তু বোটিং করার হাতে খুব একটা সময় নেই। তো পেছনে দেখতে পাচ্ছেন পুরো মিরিক শহর। মিরিক শহরের সামনেই অবস্থিত মিরিক লেক। আমি এখন দাঁড়িয়ে আছি সেই মিরিক লেকের সামনেই। জাস্ট এখান থেকে একবার মিরিক লেকটাকে দেখুন।
আপনারা বছরের যে কোনো সময় মিরিক আসতে পারবেন। তবে আমি সাজেস্ট করব আপনারা বর্ষার সময় মিরিক আসুন। এই সময় মেঘের আনাগোনা আপনারা যা দেখতে পারবেন সেটা একটা অন্যরকম দেখাবে। দূরে ওখানে আছে গার্ডেন, গার্ডেনে আমরা একটু পরে ঢুকবো, টিকিট অলরেডি কাটা হয়ে গেছে আমাদের। এখানে দাঁড়িয়ে আমি একা একা দাঁড়িয়ে আছি, আশেপাশে তেমন কোনো লোকজন নেই। মিরিক লেক ঘুরলাম, ভালো লাগলো। এখন একটু গার্ডেনের দিকে যাব, তো চলুন একটু গার্ডেনের দিকে যাওয়া যাক। তারপরে কি জলের মধ্যে এগুলো কি আপনারা জানলে অবশ্যই কমেন্টে জানাবেন। মিরিক লেকের এখানেই আপনারা দেখতে পেয়ে যাবেন দেবীমার মন্দির। এবার আমরা প্রবেশ করব মিরিক লেকের পাশেই অবস্থিত ফুলের গার্ডেনের তো মধ্যে। এটা হলো মিরিক গার্ডেনে ঢোকার গেট, এটা হলো টিকিট কাউন্টার পাশেই। আমরা 20 টাকাতে টিকিট কেটে নিয়েছি, আমরা এখন ভেতরের দিকে যাব। টিকিট গার্ডেনে ঢোকার সাথে সাথে এখানকার ভিউটা একবার দেখুন, জাস্ট অসাধারণ লাগছে এখান থেকে। প্রবেশ করেই দেখে নিলাম অসংখ্য ফুলের গাছ, আর তার সাথেই প্রাকৃতিক সৌন্দর্যের এক অন্য রূপ। বসে আছি মিরিক গার্ডেনের ভেতর, খুবই সুন্দর পরিবেশ। লেকের পাশে বসে প্রকৃতিকে একটু অন্যভাবে উপভোগ করলাম। গার্ডেন থেকে বেরিয়ে চলে আসলাম একটু খাওয়া দাওয়া করতে। লেক ঘুরে খুব খিদে পেয়ে গেল, তাই তো 1 প্লেট ম্যাগি কিনে নিলাম। দাম নিল হচ্ছে 50 টাকা। খেয়ে দেখা যাক যে ম্যাগি কেমন খেতে। মিরিক থেকে বেরিয়ে গেলাম, এখান থেকে সোজা যাব শিলিগুড়ি। শিলিগুড়ির দূরত্ব এখান থেকে 50 কিলোমিটার মতো, ঘন্টা 2 মতো সময় লেগে যাবে। চলুন ডাইরেক্ট এবার শিলিগুড়ি থেকে দেখা হচ্ছে। শিলিগুড়ি পৌঁছানোর আগে রাস্তার কিছু সুন্দর দৃশ্য ভিউ আপনারা দেখুন। আমরা মিরিক লেক দেখে বেরিয়ে পড়লাম। এখন আমাদের গন্তব্য স্থান হল শিলিগুড়ি। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আগামী পর্বে দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে। চলুন আপনারা মিরিক থেকে শিলিগুড়ি যাওয়ার পথে সুন্দর মায়াবী রাস্তার এই দৃশ্য উপভোগ করুন।